বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন দল নিয়ে রাজনীতির মাঠ সরগরম। সাহসাই তরুণদের এই দল আত্মপ্রকাশ করবে, এমন বাস্তবতায় জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে ভার্চুয়াল বাহাসে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির তিন পক্ষই নিজেদের জুলাই আন্দোলনের মূল নিয়ামক শক্তি হিসাবে দাবি করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কথার বাহাস। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার ভেরিফাইড পেজে হুঁশিয়ারি করেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না। অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই অভ্যুত্থান নিয়ে ক্রেডিটের রাজনীতি শুরু হয়েছে, কেবল ক্যামেরার সামনে থাকলেই আন্দোলন হয় না। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামও তার সাংগঠন কৃতিত্ব দাবি করে বলেন, 4 আগস্ট তার নেতৃত্বে যাত্রাবাড়ি এলাকা মুক্ত হয়েছিল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, যদি কোনো দল বা আদর্শ দ্বারা এই অভ্যুত্থান হতো তাহলে তারা সেই পার্টিতেই থেকে যেতেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন দল গঠনের প্রয়োজন পড়ত না। তবে সাধারণ শিক্ষার্থীদের মতে অভ্যুত্থানে কোনো একক মাস্টার মাইন্ড ছিলেন না, সবার অংশগ্রহণে হয়েছে এবং সবাইকে এর কৃতিত্ব দিতে হবে। অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে যে বাহাস, তা নিতান্তই রাজনৈতিক কৌশল নাকি পক্ষ শক্তিগুলোর মধ্যে ফাটলের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। IBTV USA, নিউ ইয়র্ক।